ধর্মের বিরুদ্ধে তো বিএনপি যাওয়ার কথা না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন সংবিধান। সম্মানিত সিলেটবাসী, বিশেষ করে আমার প্রিয় গোলাপগঞ্জ এবং বেনিবাজারের সর্বস্তরের জনগণ, আমার পক্ষ থেকে সবাইকে আমি আজকের এই বিশেষ দিন অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে নমিনেশন দাখিলের শেষ দিন ছিল। আমরা সিলেট জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে 5 জনকে এবং আমাদের জোটের পক্ষ থেকে 1 জন অর্থাৎ সিলেট 2-তে আমরা আমাদের জোটের প্রার্থী দিয়েছি। এই 6টাতেই নমিনেশন আজকে দাখিল হবে। আমরা আমাদের 5টা এখনই দাখিল করে ফেলছি। আশা করছি আমাদের জোট সঙ্গী যারা তারাও দাখিল করবেন। আমরা আশাবাদী এবার যে জোট হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমী, বৈশিষ্ট্যমণ্ডিত এবং সর্ববৃহৎ রাজনৈতিক জোট। আমরা প্রত্যাশা করি সিলেটবাসী সহ দেশবাসী এই জোটের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করবেন এবং আমরা আশা করি জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে আগামী দিনে দেশ সেবার সুযোগ এই জোট পাবে ইনশাআল্লাহ। সিলেট 2 আসনে জোটের প্রার্থী মুনতাসির শাহ। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পর এবং আরও বেশ কিছু জায়গায় এনসিপির কিছু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ঈদের উৎসবে নির্বাচন হবে। এই হত্যাকাণ্ডের খুনিদেরকে তাৎক্ষণিক ধরতে না পারা, 8 ঘন্টা পরে সীমান্ত সিলগালা করা, যা আমাদেরকে কিছুটা বিস্মিত করেছে। উদ্বেগ আছে, যদি ওনারা সন্ত্রাসীদেরকে ধরতে না পারেন, অস্ত্র উদ্ধার করতে না পারেন, লেভেল প্লেইং ফিল্ড যদি কার্যকরী করতে না পারেন, তাহলে নির্বাচনে একটা উদ্বেগ তো থাকবেই। তা আমরা আশা করি উদ্বেগের নিরসন প্রধান উপদেষ্টা এবং সরকার এবং নির্বাচন কমিশন, এটা সিইসি মহোদয় এবং নির্বাচন কমিশনাররা এই উদ্বেগ নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা আমি খুব বিস্তারিত বলতে পারবো না, এই জন্য আমাদের পক্ষ থেকে যে লিয়াজো কমিটি আছে আমি তার সদস্য নই। এটা লিয়াজো কমিটি আমাদের যেটা এবং ওনাদের যেটা বা আরও পার্টিগুলোর সাথে তাদের আলোচনা কন্টিনিউয়াস চলছে। শেষ পর্যন্ত কোনটা ফাইনাল হবে কোনটা ফাইনাল হবে না অফিসিয়ালি না পাওয়া পর্যন্ত আমার পক্ষে পরামর্শ। বিএনপি ধর্মের বিরুদ্ধে তো বিএনপি যাওয়ার কথা না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন সংবিধান। সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার কথা বলেছিলেন। এখন তারা যদি সেখান থেকে সরে যান তাহলে আলাদা কথা, আর সেই উপরে যদি থাকেন, জিয়াউর রহমানের রাজনীতির উপরে যদি থাকেন, বেগম জিয়ার রাজনীতির উপরে থাকেন, তাহলে তাদের এই ধরনের বক্তব্য বেমানা। এটা তো অবুঝ বেবুঝ লোক কেউ কেউ বলতে পারে। ধর্ম তো আমাদের দেশের একটা প্রধান বিষয়, আর জামাত ইসলামী তো ধর্মভিত্তিক দল। ধর্মের ভিত্তিতেই, ধর্মীয় অনুশাসনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করতে চায়, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, অর্থনীতিকে গড়ে তুলতে চায়। সো আমাদেরকে ধর্ম ব্যবহারের কথা বলাটা অবান্তর। বরং যারা বলেন যে শরিয়া আইন আমরা চাই না, তারা যদি ধর্ম ব্যবহার করেন তাহলে বর্তমানে তারা ধর্মকে ব্যবহার করেন। আমরা ধর্ম ব্যবহারের চাই না, আমরা ধর্ম অনুযায়ী চলি। আমাদের কথা আর কাজ 100%। আমরা ধর্মের ভিত্তিতেই, ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে, নীতি নৈতিকতার ভিত্তিতে একটা সমাজ। লেভেল প্লেইং ফিল্ড ব্যাপারে আমরা এটাই বলবো যে এটা এখনও সন্তোষজনক নয়। আমরা এটার উপরে সন্তুষ্ট নয়। এটাকে সন্তোষজনক পর্যায়ে সরকারকে আনতেই হবে। কোন বিষয়ে কাজ করা জরুরি মনে করেন? আমি তো মনে করি যে এখানে প্রশাসনের মধ্যে কেউ কোনো পক্ষপাতিত্ব করছে কিনা, সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো কাউকে বেশি কাউকে কম দেওয়া হচ্ছে কিনা, এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা প্রশ্ন তুলছি, তাদের দায়িত্ব হলো উত্তর খোঁজা। কোথায় লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, তারা প্রয়োজন আমাদের কাছে জানুক, আমরা বলে দেব, লিখিতভাবে বলে দেব, মৌখিকভাবে বলে দেব। এটা খোঁজার দায়িত্ব তারও আমরা বলে দিচ্ছি লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা সরকারকে কার্যকরী করতে হবে। থ্যাংক ইউ।